আজ আমি বানাচ্ছি নিরামিষ চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন আবার নিরামিষ হয় এটাও ভাবনার বিষয়, কিন্তু আজ আমি সত্যিই বানাচ্ছি নিরামিষ চিকেন পকোড়া। সবাই খেয়ে বলবে যে এটা চিকেন পকোড়া, কেউ ধরতেই পারবেন এটা অন্য কিছু দিয়ে বানানো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি লাগছে। প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবলস এর ভিতরে মশলা আর কি কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। তো এখানে আমি যেগুলো একটু বড় করে কাটা ছিল ওখানে আদা রসুনটা বেটেছি, একটু পেঁয়াজ বেটেছি, আর যে লঙ্কাগুলো ছিল ওগুলো বেটে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি এই যে নিরামিষ চিকেন। আমরা অনেকেই কিন্তু আড্ডা দিয়ে বলি যে হাড় ছাড়া মাংস, সেগুলো সোয়াবিন। এখানে আমি গরম জল একটু লবণ দিয়ে বসিয়েছি। এই যে জলটা যখন ফুটে উঠেছে তখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেটা পুরো ফুটে উঠেছে এটা একটু নাড়িয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমার প্রথমে লেগে যাচ্ছে দুটো ডিম। এটা কিন্তু ডিম ছাড়া একদমই ভালো লাগবে না। ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ফাটাবো। তার আগে এখানে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এটা গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এখানে এই 3.5 চামচের মতো বেসন দেবো। বেসনটাও বেশ খুব সুন্দর করে আমি এর সঙ্গে ফাটিয়ে নেব, নয়তো বেসনটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না। তো এটা একটু টাইম নিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। এখানে এই মেশানোটাই সবথেকে বেশি, আর পরিমাণ বোঝাটা। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। তোমাদের যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন বা পাতলা হয়ে যাচ্ছে, ঘন হলে এর সঙ্গে একটা ডিম অ্যাড করতে পারো, আর পাতলা হলে বেসনটাও অ্যাড করে নেবে। এবার এখানে আমার এই যে মশলাটা আমি দিয়ে দেবো। এখানে প্রথমেই দিয়ে দেবো আমি এখানে একটা লঙ্কা কুচিয়েছিলাম, আর আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ, এটা একটা বড় সাইজের পেঁয়াজ পুরো দিয়ে দেবো। আর ওখানে আদা রসুন বাটা ছিল, এটা একটা মিডিয়াম ছোট সাইজের পেঁয়াজ বাটা। আর আমি এখানে 5খানা লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা সবাই সবার পরিমাণ মতো দেবে। আমরা একটু ঝাল ঝাল খাই, তার জন্য আমরা মোট 6টা লঙ্কা দিয়েছি, 5টা বেটে আর একটা কুচিয়ে। আমি এখানে এই ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে এটা আমি 5 মিনিটের বেশি আমার ঢেকে রাখা হয়ে গেছিলো। তো এবার এখানে জলটা ঝরাবো। জলটা ঝরিয়ে নিয়ে এর ভিতরে যে জলটা থাকবে সেটা খুব সুন্দরভাবে বার করে নিতে হবে। প্রথমে একটা চামচ দিয়ে আমি করছিলাম, কিন্তু একটু গরম ছিল, তো তার জন্য একটু আমি চামচ দিয়ে চেপে চেপে জলটা একটু বার করে নিয়ে ওই বাটিতে যে জলটা ছিল ওই জলটা ফেলে দিয়ে তারপরে একটা গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে দেবো। এখানে গ্লাস দিয়ে যখন চাপছিলাম এখানে সয়াবিনগুলো অনেকটা ভেঙে ভেঙে গেছে। তো এটাও ভালো হয়েছে, এটা আমার মিক্সিতে গ্রাইন্ড করাও লাগবে না বা হাত দিয়ে ছেঁড়াও লাগবে না। এটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। তো এই যে আমার এখানে জলটা সম্পূর্ণ বার করা হয়ে গেছে। এবার একটু জল থাকবে এতে, এবার তাও আর বেশ সফটনেস একটা হবে। এখানে ওই যে ওই ব্যাটারে আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমার এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য মেশাতে একটু অসুবিধা হচ্ছিলো, আমি একবারে দিতে পারিনি। বাটিটা আর একটু বড় নিলে আমার সুবিধা হতো। তো এই যে এই পর্যায়ে আমার যে আর একটু বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো। এবার এটা মেশানোর আগে আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে যেখানে তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম করে আমি এটা ভালো করে এই যে মিশিয়ে নিয়েছিলাম। আর এটা মাখানোটা খুব আর আপনারা লবণটাও স্বাদ মতো দিয়ে দেবেন। আমি কিন্তু সয়াবিনটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর পরে ডিম ফাটানোর সময় লবণ দিয়েছিলাম। আপনারা টেস্ট করে দেখতে পারেন লবণটা, তারপরে ওটা অ্যাড করবেন। এই যে আমার এখানে তেলটা গরম হয়ে গেছিলো, তো আমি এখানে এর কোনো সাইজ নেই, মানে যেই রকম খুশি সেইভাবে তেলের উপরে ছেড়ে এটা সবসময় লো মিডিয়ামে করলে খুবই ভালো হয়, কিন্তু মিডিয়াম ফ্লেতে দিলেও হয়। এটা যদি লো ইয়েতে ভাজা হয় এটা খুব সুন্দর হবে। ওই যে প্রথম এক খোলা হয়ে গেছে, পরে আমি আবার দ্বিতীয় খোলা দিচ্ছি। দেখেন আমি কিন্তু যে সেভাবে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে, কোনো রকমভাবে তেলের মধ্যে দিলেই ব্যাস হয়ে যায়। এই যে দ্বিতীয়বার আমি ভাজছি। তো এগুলো খুব সফট হয় আর খেতে খুব সুন্দর হয়,
মানে কেউ মানে খেয়ে ফার্স্ট টাইম দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে, এটা এত সুন্দর খেতে হয়। তো এটা বাচ্চা থেকে বড় সবারই খুব আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে এগুলো, আমরা প্রায় মাঝের মধ্যে প্রায় দিনই বানাই। আর এটা তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খুব সুন্দর লাগে। আর এখানে আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দেবো না, সেটা হতে পারে যে লাস্ট করলে আমি অনেকটা ওই যে আমরা সবাই ডালের বড়া করি ওই সিস্টেমে দিচ্ছি, এইভাবে দিলেও ভালো লাগে। আমরা এটা যখনই না হাই ফ্লেমে দেব তখনই কিন্তু ওর ভিতরটা কাঁচা থাকবে। এখানে এই যে আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছিলো, এই যে আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন এগুলো ক্রাঞ্চি হয়েছে কিন্তু ভেতরটা কত নরম, খুবই সফট। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমাদের তো খুব সুন্দর লেগেছে, এই যে সন্ধ্যার চায়ের সঙ্গে আমরা এই পকোড়াটা খেয়েছিলাম।